ইয়ে শুকনো লঙ্কাটাও ডলে নিচ্ছি। আর এটা হলো গিয়ে জঙ্গলের লতা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আউট অফ সিটি অঙ্কুর। তো আজকে আমি আবারও চলে আসলাম খাবারের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে রোদ্দুরা প্রচন্ড দিছে, প্রচন্ড গরম। তো চলে আসছি আমরা জায়গা মতন, যেখানে লতা পাতার কোনো অভাব নেই, চারিদিকটা সবুজে সবুজ। তো আমি এখন আগে যেটা খুঁজছি কচুর লতা। তো এখানে এত পরিমাণ কচুর লতা যে আমি যদি 10 মিনিট তুলি তাহলে 2-3 জন খাওয়ার মতন কচুর লতা হয়ে যাবে। এই কচু গাছের কোনো অংশই কিন্তু ফালানো যায় না। উপরের ডগা আর পাতাটা দিয়ে আমরা শাকসবজি খেয়ে থাকি, আবার নিচে একটা মুখী হয়, যে মুখীটা আমরা মাছের ঝোল, সবজি, তরকারি ও সেদ্ধ ভাতেও খেয়ে থাকি। আর কচু গাছের শেকড় তো মাটির উপরেই ছড়িয়ে যায়, যাকে আমরা লতা বলি। আর আমরা দেখাবো তোমাদেরকে আমরা কিভাবে এই ন্যাচারাল কচুর লতাটা এত টেস্টি করে রান্না করব। আর আমাদের খাওয়ার ভিডিওটাও থাকবে। আর জঙ্গলের কচুর লতা দেখতেই পাচ্ছ কতটা চিকন। তোমরা যে বাজারে দেখো কচুর লতাগুলো কালো কালো আর মোটা মোটা ধরনের হয়, আর প্রচন্ড পরিমাণ সার ব্যবহার করা হয় ওই কচু গাছে। আর জঙ্গলের লতাগুলো চিকন চিকন সবুজ ধরনের হয়। अरे एक उठा के ज्यादा हीरोपंती नहीं रे बाबा। अरे फेंका क्यों? फेंक दिया। एक उठा के हीरोपंती कर रहा है और फेंक दिया। আরে এই দেখো আমাদের হিরো লুকিয়ে পড়েছে গাছের পিছনে, যেটা দিয়ে ওর নাট বল্টুও ঢাকছে না ঠিকঠাক। এক নাম্বারের কামচোর এটা। অনেক কচু হয়ে গেছে, অনেক কচুর লতি। এগুলা কিন্তু সব আমি তুলে নিয়ে আসছি, আর যে ও তিনটা তুলছে, তিনটা আমার হাতে দিয়ে রাখছে। আরে বন্ধ কর ভাই, এখানে সবাই জানে তুই কতটা কামচোর। তো এখন আমরা সবকিছু নিয়ে নদীটা পার হবো। সত্যজিৎ বললো নদীতে একদমই জল নেই, নামতে পারিস। তো নামতে আমার প্যান্টটা ভিজে গেল। বাহ, খুব সুন্দর হলো। এটা হচ্ছে 25% ছিল আর 75% এটা ছিল হচ্ছে ড্যাম জায়গা, এটা পার হলাম। এখন আসছে স্রোত, এটা এখন পারতে লাগবে। हम लोग को सामना करना पड़ेगा। एक बहुत ही तेज धारा है, उसमें पार करते हैं, गिर भी सकते हैं हम लोग, इसलिए देख के संभलते हुए जाना पड़ेगा। তোমরা অনেকে ভাবতে পারো যে এই পাশেও তো বসার জায়গা ছিল, তো আমরা নদী পার করে জামা কাপড় ভিজিয়ে কেন যাচ্ছি এত দূরে। আমার ভাগ্য খুবই ভালো যে এত সুন্দর জায়গা পেয়েছি। তোমরা খালি জাস্ট দেখো পিছনের ভিউটা, জাস্ট দেখো এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সামনে নদী আর চারিদিকটা সবুজে সবুজ। এ যেন আলাদাই একটা জগৎ। তোমাদের কেমন লাগলো বলো? তো আমাদের কচুর লতা জোগাড় করতে ওই আর কি ঠাট্টা মজার মধ্যে অনেক টাইম চলে গেল। তো এখন আমরা লতাগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি ভালো মতন। জঙ্গলের লতা পোকামাকড় অনেক কিছুই থাকে, শুধু থাকে না যেটা হলো গিয়ে সার। তার জন্যই মেন মজাটা এই লতা খাওয়ার। আমাদের কচুর লতি কাটা হয়ে গেছে, তো এখন আমরা নদী থেকে কচুর লতিটা ধুয়ে নিব ভালো করে। আজকে প্রচণ্ড হাওয়া, তাই কাজ করে খুবই ভালো লাগছে, কিন্তু আগুনটা ধরাতে একটু অসুবিধা হবে সেটা আমি বুঝতে পারছি। কচুরলতিটা ধোয়া হয়ে গেল খুবই তাড়াতাড়ি, শুধু জল দিয়ে একটু কসলা কসলি করেছি, বাস হয়ে গেছে। তো আমার সাথে আছে আজকে এখানে লোকাল বয় বকুল। ও বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, তো বললাম চল আমাদের সাথে, ও ফ্রি ছিল তো চলে আসলো। আমরা যে জায়গাটা রান্না করব সেই জায়গাটা প্রচণ্ড হাওয়া আসছিল, তাই আমরা নিচের ছোট ছোট জঙ্গলগুলো কেটে অল্প বিছিয়ে দিলাম যেন হাওয়াটা নিচে না আসতে পারে। তো আমাদের রান্না শুরু। তো আমরা প্রথমে একটু জল গরম করে নিচ্ছি। তো আমার অ্যাকচুয়ালি আগে থেকে কোনো প্ল্যান ছিল না কিভাবে কি করব, তাই কাজ করছিলাম আর ভাবছিলাম কিভাবে কি করতে হবে। এদিকে গরম জলটা হয়ে গেল। আমি বাজার থেকে কিছু শুটকি মাছ এনেছিলাম, এটাকে আমাদের এখানে লোকাল ভাষায় চ্যাপা বলে। চ্যাপা মাছ, অনেকে শীদলও বলে থাকে এটাকে। তো এখন আমি এই শীদলটাকে গরম জলে ভালো মতন ওয়াশ করে নিচ্ছি। পেটের থেকে নোংরা সব ফেলে দিয়ে, মাথাটা ফেলে দিয়ে আমরা এর বডিটা শুধু রাখবো। তো আমাদের চাপা মাছ ধোয়া হয়ে গেছে। এখন আমরা পুনরায় আবার কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, অল্প কালো জিরা, অ্যান্ড ভেজে নেব ভালো মতন। তো এখন আমরা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজগুলোকে আমরা একটু আস্তে আস্তে ভেজে নেব। আমরা আগুনটা খুবই কমিয়ে রেখেছি। আর আমরা যে চাপা মাছগুলো গরম জলে ভালো মতন ধুয়ে রেখেছিলাম সেই চাপা মাছগুলোও দিয়ে দিচ্ছি। আমি বাজার থেকে 250 গ্রামের মতো মাংস এনেছিলাম, সেই মাংসটা ধুয়ে নিচ্ছে বকুল। তো পেঁয়াজটা আমরা একদম পুরোপুরি ভাজা করবো না, যেন পেঁয়াজটা কালো না হয়ে যায়। তার আগে আমরা দিয়ে দিব কচুর লতিগুলো। সাথে আমরা লঙ্কাগুলোও দিয়ে দিলাম।
তো আমি বাদে এখানে আমার দুই বন্ধুই জঙ্গলের কচুরলতি অনেকবার খেয়েছে, তো আমি এখনো খাইনি। সত্যি কথা বলতে আমার বাজারের কচুরলতি গলায় ধরে যায়, তো জঙ্গলের কচুরলতি খেয়ে কি হবে সেটা ভগবানই জানে। তারপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর এখন আমরা জলটা দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা যারাই দেখছো সবাইকে একটাই কোয়েশ্চেন করব যে আমার এই রান্নায় এমন কি ব্যবহার করিনি আমি, যেটা আমরা সবসময় ঘরোয়া রান্নায় করে থাকি। অনেকেরই কচুরলতি খাওয়ার সময় গলায় ধরে যায়, আর যাদের অ্যালার্জির প্রবলেম নেই তার যদি গলায় ধরে তাহলে তার তেল, ঝাল, লবণ এই তিনটে জিনিস যদি বেশি করে দেয় তাহলে কখনোই গলায় ধরবে না। তোমরা আগেই দেখেছো তেলটা আমি বেশি পরিমাণ দিয়েছিলাম, আর লবণটাও আমি বেশি দিয়েছি, কারণ কচুরলতি আমরা ভাত দিয়ে মেখে খাই। আর কাঁচা লঙ্কা তো দেখেইছো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলে টোটাল 10টা লঙ্কা দিয়েছি আমি। অনেকে লেবু ইউজ করে, কিন্তু লেবু ইউজ করলে লতার অরিজিনাল টেস্টটা খারাপ হয়ে যায়। তো আমরা এখন ফরেস্ট স্টাইল চিকেন টিক্কা বানাবো, তার জন্য আমি রসুন আর লঙ্কাটাকে পুড়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়া। এদিকে কচুরলতিটা রান্না কমপ্লিট। দেখতে পারছো তোমরা কত সুন্দর একটা রং এসেছে রান্নায়। দেখে কার কার ভালো লাগে আমাদের এই রান্নাগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে। আর কোনোদিন সময় তো যদি দুজনেরই মিলে যায় তাহলে একসাথে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আমরা যে শুকনো লঙ্কা আর রসুনটা পুড়িয়ে রেখেছিলাম, এখন ওই শুকনো লঙ্কা, রসুন, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি মাংসটাকে ভালো মতন পুরানোর জন্য রেডি। এখন আমাদের মাংসটা, এখন আমরা মাংসটাকে শিকে ঢুকিয়ে নিব। এটা হচ্ছে কি সাইকেলের স্পোক, যেটা আমি সাইকেলের নতুন স্পোক দোকান থেকে কিনে এনেছি। যারা যারা গ্যাসে এভাবে চিকেন রোস্ট করো তারা এই স্পোকটা নিয়ে নিতে পারো। যে কোনো সাইকেল মেকানিকের দোকানে গেলে এই স্পোকটা পেয়ে যাবে, জাস্ট 5 টাকা করে দাম নেবে। আমাদের মাংসটা এখন উনুনে যাওয়ার জন্য একদমই রেডি। যত তাড়াতাড়ি মাংসটা আগুনের হিটে তৈরি হবে তত তাড়াতাড়ি আমরা খেতে পারবো। তোমরা দেখতেই পেরেছো কতটা পরিশ্রম করেছি আমরা, তো প্রচণ্ড খিদে পেয়েছে। চিকেনটা এখন আমরা বসিয়ে দিব আগুনে। চিকেনটাকে আমরা আস্তে আস্তে হতে দিব, আগুনটাকে আমরা একটু কমিয়ে রেখেছি যেন কয়লার আগুনে হতে পারে। তো দেখতেই পারছো তোমরা আগুনটা একদম পুরোপুরি নিভে গেছে, আর আমাদের চিকেনটাও রেডি। তো এখন আমরা চিকেনটা উঠিয়ে নিলাম আর নিয়ে নিলাম আমাদের প্লেটে। আমরা দুজনেই খাওয়ার জন্য রেডি। খুব খিদে পেয়েছে আমাদের আজকে। আমরা আজকে অনেক লেট করে এসেছি, তাই ভাত রান্না করার সময় পাবো না, তাই আমি বাড়ি থেকে টিফিন বক্সে করে ভাত এনেছিলাম। তবে ভাতটা আজকে কম পড়বে অনেক। সত্যজিৎ আমাদের সাথে এত পরিশ্রম করলো, কিন্তু ভাইয়ের আজকে নিরামিষ, তাই ও খেতে পারবে না। তো সত্যজিতের জন্য খুবই খারাপ লাগছে, কিন্তু খেয়ে নেব, খারাপ লাগলে কি করা যাবে। খাওয়াটা তো টেস্ট হয়েছে। ফরেস্ট স্টাইল চিকেন টিক্কা অ্যান্ড কচুরলতি জাস্ট অসাধারণ হবে, আমি না খেয়েই বুঝতে পারছি, কারণ আমি আগে টেস্ট করেছিলাম কচুরলতিটা কতটা স্বাদ আমি আগেই বুঝতে পেরেছি। ডলে নিলাম রসুন, ডলে নিলাম শুকনো লঙ্কা। এভাবে শুকনো শুকনো খেতে আমার খুবই ভালো লাগে। এটা হলো জঙ্গলের কচুরলতি, তোমরা সবাই চিনে গেছো অলরেডি। জঙ্গলের কচুরলতি কতটা স্বাদ হয় এটা তোমরা কখনো খেলেই বুঝবে। তো আজকে আমি খাচ্ছি, নেক্সট দিন হয়তো তোমরা খাবে, তো অবশ্যই তোমরা ট্রাই করো জঙ্গলের কচুরলতি। এত সুন্দর একটা জায়গায় খেতে বসা কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। জাস্ট পিছনের জায়গাটা দেখুন। কেমন হচ্ছে ভাই আজকে খাওয়াটা? আজকে খাওয়াটা ফাটাফাটি হয়েছে সত্যি? হ্যাঁ সত্যি। আগে অন্যদিনও খাইছি, খাওয়ার পরেও আজকে যে খাওয়াটা খেলাম তাই দুর্দান্ত। আশা করি একটা ভাতও থাকবে না তাহলে, এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। বলে দিই সবাইকে আউট অফ সিটিতে ফলো করতে অ্যান্ড কমেন্টস করতে। হাই গাইস, আমি সত্যজিৎ বিশ্বাস, আউট অফ সিটির ফ্রেন্ড আর কি। ঠিক আছে, আমি প্রথমেই বলছিলাম যে সব হচ্ছে প্ল্যানিং যা হয়। আমি প্রথমেই বলছি আমাদের বাড়িতে নিরামিষ চলতেছে 11 দিন। আমি ভাইকে বলছি যে নিরামিষ কর, ঠিক আছে। ও ইচ্ছে করে প্ল্যানিং করে আমাকে দেখানোর জন্য মাংস নিয়ে আসলো, চেপা দিয়া কচুরলতি বানালো, এত টেস্ট। আর অ্যাকচুয়ালি ওর রান্না খুবই টেস্ট হয়, এটা বলার মতো না। আমি আরও প্রত্যেকবারই আসি খাই, কিন্তু এইবারের খাওয়াটা মিস করলাম। আমার প্ল্যানিং করে আমার খাওয়াটা এবারের মতো মিস করাইলো। ঠিক আছে, বলছি যে আমার মানে মাছ মাংস কিচ্ছু খাইতে পারবো না, তা সত্ত্বেও আমাকে দেখানোর জন্য মাংস নিয়ে আসছে আর এত সুস্বাদু খাবার বানাইছে। খাইলো আর আহা করতেছে। সত্যি খাবারটা দারুণ মজার হয়েছে। ব্যাপার না, তাও তোমরা পেজটাকে ফলো, লাইক সবকিছু শেয়ার করে দিও, ঠিক আছে। আর কোনোদিন যদি তোমরা সময় পাও, যদি আসতে চাও আমাদের সাথে, তাহলে কমেন্ট করে বলে দেবা যে দাদা আমিও আসতে চাই, তাহলে
তোমাদেরকেও নিয়ে আসবো একদিন।